ওয়েলকাম টু টুডেস সেশন। আমরা আমাদের প্রিভিয়াস লেকচারে স্ট্যাটিক এক্সাইটেশন পড়েছিলাম। আজকে আমরা ব্রাশলেস এক্সাইটেশন নিয়ে স্টাডি করব। তো ব্রাশলেস এক্সাইটেশন সিস্টেম, এখানে কোনো রকম কার্বন ব্রাশ ইউজ করা হবে না। তো আমরা আমাদের প্রিভিয়াস লেকচারগুলোতে যে এক্সাইটেশন সিস্টেম পড়েছি এগুলো যদি একটু দেখি, যেমন ডিসি এক্সাইটেশনের কথা যদি বলি, এখানে কিন্তু এই যে কার্বন ব্রাশের ইউজ আছে স্লিপ রিং এর সাথে। আবার আমরা ডিসি জেনারেটর যেগুলোকে আসলে এক্সাইটার হিসেবে ইউজ করেছি, এখানেও কার্বন ব্রাশের ইউজ ছিল। ঠিক আছে? তো এখন কথা হচ্ছে যে এটা হচ্ছে আমাদের ডিসি মানে ডিসি জেনারেটর ইউজ করে আমরা যে ডিসি এক্সাইটেশন দিচ্ছিলাম সেটা। এখন আমরা যদি কথা বলি যেমন স্ট্যাটিক এক্সাইটেশন, স্ট্যাটিক এক্সাইটেশনে কিন্তু একই কথাই ছিল। যেমন আমরা ফিল্ড ওয়াইন্ডিং এ কি করতেছিলাম, স্লিপ রিং আর কার্বন ব্রাশ ইউজ করে আমরা আহ, এটা কানেক্ট করতেছিলাম। ঠিক আছে? তাহলে এই কানেকশনের মধ্যে যেটা দেখা গেছে যে আসলে কার্বন ব্রাশ সবসময় ইউজ করা লাগতেছে। আচ্ছা, এটার রিজন কি? আসলে যেটা হয়, একটু বলি যে আসলে কার্বন ব্রাশটা কেন ইউজ করা লাগতো, এটা আগে একটু আমরা বোঝার চেষ্টা করি। লাইক আমাদের যে রোটরটা ছিল এটা তো রোটেট করতো, রাইট? বা আমরা সবসময় কার্বন ব্রাশ সেখানে ইউজ করতাম যেই পার্টে কানেকশন দেওয়ার সময় আমরা যেই পার্টটা আসলে মুভমেন্ট করতেছে বা রোটেশনে আছে, সেইখানে যখন ওয়্যার কানেক্ট করা লাগতো বাইরের একটা সোর্স থেকে, সেই জায়গাগুলোতেই কিন্তু আমরা কার্বন ব্রাশটাকে ইউজ করতেছিলাম। ঠিক আছে? তো এখন আমরা যে জায়গাটাতে আসি, লাইক আমরা যদি এই জিনিসটাকে চিন্তা করি, এটা না আসলে একটা স্লিপ রিং মোটামুটি এরকম হবে, একটা মেটালিক রিং। তো এই যে স্লিপ রিংটা আছে এখানে, এই স্লিপ রিংটা ইউজ করা হবে রোটরের শ্যাফটের মধ্যে। রোটরের যে শ্যাফট আছে, মেইন শ্যাফটটা এটাতে মানে লাগানো থাকবে। এইটা রোটরের সাথে রোটেট করতে পারে। রোটর ওয়াইন্ডিং এর একটা ফিল্ড, আমরা যে রোটরের কথা বলতেছি এটা মূলত হচ্ছে আমাদের জেনারেটরের যে রোটর, সিনক্রোনাস জেনারেটর, সেটা। তো রোটর ওয়াইন্ডিং বা ফিল্ড ওয়াইন্ডিং এর একটা টার্মিনাল একটা স্লিপ রিং এ থাকবে। ওই একই শ্যাফটের মধ্যে আরো একটা স্লিপ রিং থাকবে, ওই অন্য টার্মিনালটা ওই স্লিপ রিং এর মধ্যে কানেক্ট করা থাকবে। এটা যেহেতু মেটালিক রিং, এটারও কন্ডাক্টিভিটি থাকে। এখন এটা কিন্তু রোটরের সাথে সাথে রোটেট করে। এখন আমি যেই এক্সাইটেশন সিস্টেমের কথা বলতেছিলাম, লাইক ফর এক্সাম্পল আমি যে এটার কথা বলি, এইখান থেকে যে ফিল্ড কারেন্ট আসতেছে, এই কারেন্টটা আমি আমাদের জেনারেটরের ফিল্ডে যদি পাস করাইতে চাই, তাহলে আমি যদি ডিরেক্ট ফিল্ড ওয়াইন্ডিং এর সাথে এই কার্বন ব্রাশ স্লিপ রিং ইউজ না করে ডিরেক্ট কানেক্ট করে দিতাম, তখন কিন্তু কানেকশনটা ডিরেক্ট হয়ে যাচ্ছে। তখন এইটা যখন রোটেট করে, এটা তো রোটেটিভ পার্ট, রোটেশনাল পার্ট, রাইট? ফিল্ডটা তো, ফিল্ড ওয়াইন্ডিং তো রোটরের সাথে সাথে রোটেট করে। এইটার মুভমেন্টের কারণে এটার সাথে কানেক্ট করা পুরো ওয়াইন্ডিংটাকে, পুরো ওয়্যার সিস্টেম বা ওয়্যারিংটাকে কিন্তু রোটেট করা লাগতেছে। বাট এইটা আসলে পসিবল ছিল না তখন এরকম করা হইতো না, কারণ এই বিষয়টা আমাদের জেনারেটরের সাথে মেকানিক্যালি কাপেলড থাকতো না। মেকানিক্যালি কাপেলড বলতে বোঝায় পুরো একটা মেইন শ্যাফটের মধ্যে আসলে আমরা সবগুলোকে সেট করতেছি যে এটা মুভ করলে এটাও মুভ করবে। এটা আসলে তখন করা হইতো না। তখন এটা পুরো আলাদা একটা মেশিন বা সোর্স হিসেবে রাখা হইতো, ওইখান থেকে প্রসেস করে এক্সাইটেশন কারেন্টটাকে, ডিসি সাপ্লাইটা আমাদের মেইন জেনারেটরে আলাদাভাবে ওই সাইড থেকে রোটরের এই স্লিপ রিংস গুলোর মধ্যে কার্বন ব্রাশ দিয়ে দেওয়া হইতো। তো আমরা যদি স্লিপ রিং এর ক্রস সেকশনাল ভিউ দেখি, এটা দেখতে একটা সার্কেলের মতো দেখা যাবে, রাইট? তো এইটার সাথে কার্বন ব্রাশটা দেখতে এরকম হইতো যে এই পাশটা একটু সার্কুলার থাকতো, যেন এটা স্লিপ রিং এর সাথে অ্যাডজাস্ট হয়ে যায়, এবং এটার সাথে একদম আষ্টে পৃষ্ঠে লেগে থাকতো না যে একদম টাইট হয়ে লেগে থাকবে, এটা রোটেট করলে এটাকে রোটেট করতো, এরকম না। তো কার্বন ব্রাশ ইউজ করার রিজনটা এটাই ছিল, আমরা এইটাকে ডিরেক্ট কানেক্ট করলে এটা রোটেট করলে এটা রোটেট করা লাগতো। বাট এটা তো আসতেছে আমাদের এক্সটার্নাল সিস্টেম থেকে, লাইক এই ওয়্যারটাকে আমি বলতে পারি যে এরকম কিছু একটা। তো কার্বন ব্রাশ দিয়ে অ্যাডজাস্ট করে এটার সাথে লাগানো হইতো। এটা স্ট্যাটিক থাকতো ঠিকই, এটা রোটেট করতো, ওর সাথে তো ওর কানেকশন আছেই। তো এই কানেকশনের কারণে যেটা হইতো, কারেন্টটা ঠিকই আবার ওর মধ্যে নন স্টপ কন্টিনিউয়াস কারেন্ট সাপ্লাই হতেই থাকে। সো এই কার্বন ব্রাশ ইউজ করার একটা উদ্দেশ্য ছিল যে আসলে আমরা তো আমাদের এক্সাইটেশন সিস্টেমের সাথে অ্যাসোসিয়েটেড যে মেশিন বা অন্য যে যন্ত্রগুলো আছে, এগুলোকে তো আমরা আমাদের মেইন সিনক্রোনাস জেনারেটরের সাথে মেকানিক্যালি কাপেলড রাখি নাই। এই জন্য এটা যদি আলাদা একটা সোর্স, তো আমি আমাদের রোটরে যদি এদেরকে কানেক্ট করতে চাই, তাহলে রোটর তো রোটেট করে। তাহলে আমি যদি ডিরেক্ট কানেকশনে রাখতাম রোটর ওয়াইন্ডিং এর সাথে আমাদের এক্সাইটেশনের ওয়াইন্ডিং, তারগুলোকে, তাহলে দেখা যেত পুরো সিস্টেমটাকেও রোটেট করা লাগতেছে। কিন্তু এটা আসলে পসিবল না, এক্সাইটেশন সিস্টেমটাকে রোটেট করা লাগতেছে। এটা তখন করা হইতো না, যেহেতু একটা আলাদা সোর্স ছিল, তাই কানেকশনটা এইভাবে রাখা হইতো। ওইটা স্ট্যাটিক, এক্সাইটেশন সিস্টেমের পার্টটুকু স্ট্যাটিকই থাকতো, আমার জেনারেটরের রোটরটা রোটেট করতেছে, এবং কার্বন ব্রাশটা স্ট্যাটিক থাকতেছে। কার্বন ব্রাশের কাজটাই হচ্ছে স্লিপ রিং এর সাথেই এক্সাইটেশনের যে আউটপুট টার্মিনাল, এই দুইটাকে, এটা দুইটার মধ্যে একটা কানেকশন রাখা, যাতে করে এটাও রোটেট করতেছে, নো প্রবলেম, আবার এট এ টাইম এটা রোটেট করা লাগতেছে না। তো একটা এইভাবে কার্বন ব্রাশ একটা নন স্টপ কারেন্ট সাপ্লাই দিতে পারে রোটরের মধ্যে। আচ্ছা, এখন কথাটা হচ্ছে এটা যে আসলে আমরা স্লিপ রিং এর সাথে কার্বন ব্রাশ ইউজ করতাম, তাহলে হঠাৎ করে পরবর্তীতে এইটাকে কেন নেগলেক্ট করার চেষ্টা করা হয়েছে? তার কারণ হচ্ছে
কার্বন ব্রাশটা এটা যেহেতু রোটেট করলে ওদের কন্টেক্ট সারফেসে একটা ফ্রিকশন কাজ করতো। আর এটা একটা নির্দিষ্ট সময় পরে দেখা যেত কার্বন ব্রাশটা আস্তে আস্তে ক্ষয় হয়ে গেছে, ক্ষয় হয়ে গেলে ওর থিকনেস কমে সাপোজ এরকম হয়ে গেল, তখন কিন্তু কানেকশনটা আর পাচ্ছে না। তাহলে কানেকশনটা না পেলে তখন কিন্তু আর ফিল্ড কারেন্ট রোটর ওয়াইন্ডিং এ যাচ্ছে না, সো আমাদের মেশিনটা ডিজেবল হয়ে গেল। সো এটার আবার প্রপার মেইনটেনেন্সের দরকার পড়তো, এটাকে চেক আউট করা লাগতো ম্যানুয়ালি যে আসলে কি কার্বন ব্রাশ ঠিক আছে নাকি হচ্ছে ক্ষয় হয়ে গেছে। সো একটা নির্দিষ্ট থিকনেস পর্যন্ত যাওয়ার আগে এটাকে চেঞ্জ করা লাগতো। সো এই প্রপার মেইনটেনেন্সটা একটা ঝামেলা ছিল। পরবর্তীতে চেষ্টা করা হলো যে এমন কোন একটা এক্সাইটেশন সিস্টেম আনার যাতে করে কার্বন ব্রাশ ইউজ না করে আমরা ডিরেক্ট রোটর ফিল্ড ওয়াইন্ডিং এ আমরা এক্সাইটেশনের টার্মিনালগুলোকে যেন কানেক্ট করে দিতে পারি। তার মানে দ্যাটস ওয়াই আমাদের এক্সাইটেশন সিস্টেমটাকে আসলে আমাদের রোটরের শ্যাফটের সাথে মেকানিক্যালি কাপেল করতে হবে এবং আলাদা সিস্টেমে রাখা যাবে না। যার কারণ হচ্ছে কারণ রোটর তো রোটেট করবে, আর রোটর রোটেট করলে একই সাথে ফিল্ডকেও রোটেট করতে হবে। আই মিন এক্সাইটেশন সিস্টেম যেটা ফিল্ড না অ্যাকচুয়ালি সরি, এক্সাইটেশন সিস্টেমটাকে রোটেট করতে হবে। তখন যে হচ্ছে ব্রাশলেস এক্সাইটেশন সিস্টেমের ডিসকভার করা হইলো। তা আমরা ব্রাশলেস এক্সাইটেশন সিস্টেমের একটা ইকুইভ্যালেন্ট সার্কিট যদি দেখি, সার্কিটটা এরকম হবে অলমোস্ট। এখানে ইকুইভ্যালেন্ট সার্কিটটাই দেওয়া হয়েছে, কিন্তু সার্কিট এটাকে মডেলও বলা যায়। তো হোয়াট এভার, তো আমরা এখানে একটু দেখি আমাদের প্রত্যেকটা পার্টকে আলাদা করে একটা বক্সে রাখা হয়েছে, আই মিন পার্ট করে দেওয়া হয়েছে, ঠিক আছে, প্রত্যেকটাকে আলাদা আলাদা করে। তো এখন আমরা একটু বুঝি যে এই পার্টটুকু হচ্ছে এক্সাইটার, আমাদের যে মেইন এক্সাইটারটা সেটা হচ্ছে এটা, এখানে এক্সাইটেশন সিস্টেমটা চলবে। এই এক্সাইটার এবং আমাদের সিনক্রোনাস জেনারেটরের মাঝখানে একটা 3 ফেজ রেকটিফায়ার সার্কিট আছে, বলতে গেলে পুরোটাই আমাদের এক্সাইটেশন সিস্টেম। ওকে, আর এইখান থেকে হচ্ছে আমাদের জেনারেটরের রোটর হচ্ছে এটা মেইন ফিল্ড, আর এটা হচ্ছে জেনারেটর স্ট্যাটর। তো এটা এক্সাইটারের রোটর আর এটা হচ্ছে এক্সাইটারের স্ট্যাটর। এখন এক্সাইটার হিসেবে এই ব্রাশলেস এক্সাইটেশনে এক্সাইটার হিসেবে একটা ছোট এসি জেনারেটরকে ইউজ করা হয় বা অল্টারনেটরকে ইউজ করা হয়। অল্টারনেটর আমরা সেই জেনারেটর গুলোকে বলতেছি যারা আসলে এসি কারেন্ট প্রডিউস করতে পারে, জেনারেলি তাদেরকে অল্টারনেটর বলা হয়ে থাকে। তো ওই চিন্তা থেকে সিনক্রোনাস জেনারেটরকেও আমরা অল্টারনেটর বলতে পারি। তো আমরা সিম্পলি একটা এসি জেনারেটর ইউজ করতেছি। এই এসি জেনারেটরটা 3 ফেজ ইনপুট নেয় এবং এখান থেকে আমাকে এসি সাপ্লাই দিবে, আবার 3 ফেজ আউটপুটও আমাকে দিবে, ঠিক আছে, 3 ফেজ ইনপুট নিয়ে 3 ফেজ আউটপুট দিবে। তো এটা যেহেতু এসি জেনারেটর, এসি জেনারেটরের মধ্যে এই জেনারেটরও একটা ফিল্ড ওয়াইন্ডিং আছে এবং আর্মেচার থাকবে, রাইট। আমরা আর্মেচার থেকে সবসময় আউটপুটটাকে কালেক্ট করতেছি। এখন মজার বেশ বিষয় হলো যেটা আমাদের এই পার্টগুলো কিন্তু যদি আমরা একটু তাকাই সব কিন্তু রোটর। এই পার্টটা যেমন মানে আমাদের মেইন যে জেনারেটর ওর রোটরটাও এই পাশে, এক্সাইটার জেনারেটর এটার রোটরও একই পাশে। দ্যাট মিনস এই পুরো সিস্টেমটা একটা সিঙ্গেল শ্যাফটে মেকানিক্যালি কাপেল মানে পরপর সাজানো থাকবে। সো আমাদের সিনক্রোনাস জেনারেটরের রোটর যখন প্রাইম মুভারের মাধ্যমে রোটেট করবে ওই একই স্পিডে 3 ফেজ রেকটিফায়ার সার্কিটও রোটেট করতেছে, আবার ওই একই সাথে আমাদের এক্সাইটারের রোটর, এটা তো রোটরই, ওই একই স্পিডে রোটেট করে। সো ওই রোটেশনটা মানে সেম হচ্ছে রোটেশনাল স্পিড, সো মেকানিক্যালি কাপেলড হয়ে গেল। তো এখন তো আর এখানে কার্বন ব্রাশের ইউজের দরকার পড়তেছে না, কারণ হচ্ছে কার্বন ব্রাশ কখন ইউজ করা লাগবে, এক্সাইটারের পার্টটা যদি স্ট্যাটিক থাকতো, শুধু জেনারেটরের রোটরটাই রোটেট করানো লাগবে, তখন কার্বন ব্রাশ স্লিপ রিং এগুলো দিয়ে কানেকশনের দরকার পড়তো। বাট ওইটা একটা এক্সট্রা মেইনটেনেন্সের দরকার পড়ে, যার কারণে হচ্ছে আমরা এটা থেকে কিভাবে এটাকে ইলিমিনেট করা যায়, অন্য কোনো একটা ওয়ে বের করা যায়, তখন এটা উদ্ভব হলো। ডিরেক্ট ফিল্ড ওয়াইন্ডিং থেকে এক্সাইটারকে কানেক্ট করা হয়েছে, যেটা ফিল্ড কারেন্ট আইএফ পাস করতেছে, ঠিক আছে। সো এটা রোটেট করলে এগুলো সবই রোটেট করবে, এখন আর তাহলে কোনো ঝামেলা নেই, এটাকে স্ট্যাটিক রাখতে হবে না। তো আসলে প্রসেসটাতে কি হয়েছে, আমরা একটু এক্সাইটারের দিকে যদি তাকাই, আমাকে একটা 3 ফেজ ইনপুট দিতে হবে, ওকে 3 ফেজ এসি কারেন্ট সাপ্লাই দিতে হবে। দিলে এটা ফার্স্টে এখানে একটু রেকটিফাই হবে, কারণ ওর এই জেনারেটরের ফিল্ডকেও তো ডিসি সাপ্লাই দিতে হবে যেন আমি আউটপুটে একটা স্টেবল টার্মিনাল ভোল্টেজ পাই, রাইট। আমরা বলেছিলাম যে আসলে যে কোনো জেনারেটরের ফিল্ড ওয়াইন্ডিং এ সাধারণত ডিসি কারেন্টই সাপ্লাই দেওয়া হয় একটা স্টেবল আউটপুট টার্মিনাল ভোল্টেজ পাওয়ার জন্য। আর এই পার্ট কিন্তু পুরোটাই স্ট্যাটর, ঠিক আছে। এটা জেনারেটরের স্ট্যাটর, ওই একই স্ট্যাটরের সাথে এটা হচ্ছে মানে কি বলে এটাকে, মানে এক্সাইটারের যে স্ট্যাটর, মানে এরা মেকানিক্যালি কাপেল থাকবে, পাশাপাশি থাকবে, ঠিক আছে, অ্যাডজাস্ট করা থাকবে। তাহলে আমাদের আলাদা কোনো একটা ডিভাইসকে রাখতে হচ্ছে না, আগের যে এক্সাইটেশন সিস্টেম সেগুলোর দরকার পড়তেছে না, ওইখানে তো আলাদা ডিভাইস রাখা লাগতো, আলাদা একটা যন্ত্র হিসেবে এক্সাইটেশন সিস্টেমটা ছিল। বাট এখন পুরো একটা যন্ত্রের মধ্যে সবাই রয়ে গেছে। তো এই জেনারেটরের স্ট্যাটরে থাকবে হচ্ছে ফিল্ড আর রোটরে থাকবে আর্মেচার, আমাদের সিনক্রোনাস জেনারেটরের উল্টা, ঠিক আছে। আমাদের সিনক্রোনাস জেনারেটরে যেটা হয় যে আসলে স্ট্যাটরে থাকে আর্মেচার, রোটরে থাকে হচ্ছে ফিল্ড, ঠিক আছে। তো এইভাবে সেট আপটা করা হয়েছে। তো ফার্স্ট অফ অল আমি যেটা করলাম
স্ট্যাটরের মধ্যে ফিল্ড আছে যেহেতু, এখানে ফিল্ডটা স্ট্যাটিক, আর্মেচারটা রোটেট করবে, আর আমাদের জেনারেটর ফিল্ডটা রোটেট করে রোটরের সাথে, আর্মেচারটা স্ট্যাটিক থাকে। এটা হচ্ছে ডিফারেন্স, দুই ক্ষেত্রে ইএমএফ ইন্ডিউসড হবে আর্মেচারের মধ্যেই। কারণ আসলে ম্যাগনেটিক ফিল্ডের সাথে আমাদের যেই কন্ডাক্টরের মধ্যে আমরা ইএমএফ ইন্ডিউস করতে চাই, এটার মধ্যে রিলেটিভ স্পিড থাকলে আসলে ইএমএফ ইন্ডিউসড হবে। এখন যে কোনো একজন রোটেট করলেই হলো, হয়তো ম্যাগনেটিক ফিল্ড যার সাথে আছে সে রোটেট করলেও হবে, অথবা কন্ডাক্টর রোটেট করলেও হবে, দুইভাবে ইএমএফ ইন্ডিউসড করা যায়। আচ্ছা, এসি জেনারেটরের ক্ষেত্রে, এই এক্সাইটার জেনারেটরের ক্ষেত্রে আমাদের মেইন জেনারেটরের সাথে বিষয়টা একদমই উল্টো আর কি। তো আমি থ্রি ফেজ ইনপুট কারেন্ট সাপ্লাই দিলাম, এখানে এটা রেকটিফাই হলো, এখানে থ্রি ফেজ রেকটিফিকেশন হচ্ছে হয়ে ওর নিজের ফিল্ডের মধ্যে কারেন্ট গেল একটা, এই ফিল্ডের মধ্যে ম্যাগনেটিক ফ্লাক্স ক্রিয়েট হলো। এই ফ্লাক্স, এটা স্ট্যাটিক ফ্লাক্স, স্ট্যাটিক মানে এটা রোটেট করে না, কারণ এটা তো স্ট্যাটরের মধ্যে আছে, এটা স্ট্যাটরে যেহেতু স্ট্যাটিক, আমরা এখানে একটা ভেরিয়েবল রেজিস্টার ইউজ করে এই কারেন্টটাকে কন্ট্রোল করতে পারি। তো তাহলে এই ফ্লাক্সটাও কন্ট্রোল হবে, এই পুরো জিনিসটাই আসলে কন্ট্রোল হচ্ছে। তো এখন এইটা একটা স্ট্যাটিক্যাল ম্যাগনেটিক ফিল্ড তৈরি করলো, বাট এইটার রেসপেক্টে যখন আর্মেচারটা একটা রিলেটিভ স্পিডে থাকবে, রোটেট করবে, কারণ এটা তো রোটরের সাথে আর্মেচার, তো রোটরটা যখন রোটেট করে, পুরো রোটরটাই যখন রোটেট করতেছে, ওর আর্মেচারটা রোটেট করে, যার কারণে এইটার জন্য ওর কাছে একটা ইএমএফ ইন্ডিউসড হলো। এই ইএমএফ কে আমি আবার ওর টার্মিনাল, আউটপুট টার্মিনাল থেকে সাপ্লাই দিলাম রেকটিফায়ার সার্কিটে। তো এটা তো এসি জেনারেটর, এসি জেনারেটর আউটপুটে এসি কারেন্ট দিবে, রাইট? ইনপুটে এসি নিয়েছে, আউটপুটে এসি দিবে। তো এসি কারেন্ট যখন সাপ্লাই দিচ্ছে, এটা তো আমি আমাদের মেইন জেনারেটরের মেইন ফিল্ডে ডিসি সাপ্লাই দিতে হবে, তো আমাকে আবার রেকটিফিকেশন করতে হবে। তো এই একইভাবে থ্রি ফেজ রেকটিফায়ার দিয়ে আমরা আবার কি করলাম, এই এক্সাইটার জেনারেটর আউটপুটটাকে রেকটিফাই করে আমি তারপর আমার মেইন ফিল্ডে এটাকে পাস করলাম। তো এতে করে হলো কি, ব্রাশ এবং কার্বন ব্রাশ আর স্লিপ রিং এগুলোর কিন্তু আর ইউজ করা লাগতেছে না, কারণ আমাদের এই মেইন ফিল্ডের সাথে এক্সাইটার সিস্টেমের কানেকশনটা ডিরেক্ট হয়ে গেছে। এখন আগে সমস্যা ছিল এই পার্টটাকে স্ট্যাটিক থাকা লাগতো, তাই আর এটা যেহেতু রোটেট করতো, তাহলে হচ্ছে আমাদের কার্বন ব্রাশ দেওয়া লাগতো, কিন্তু এখন সেটা হচ্ছে না, কারণ আমরা মেকানিক্যালি কাপেল করে ফেলেছি। স্ট্যাটিক পার্টগুলোকে সব স্ট্যাটরে রেখেছি, রোটেটিভ পার্টগুলোকে সব যেটা রোটেট করে রোটর, সবাইকে একসাথে মেকানিক্যালি কাপেল রাখছি। তো এটা রোটেট করলে এটাও রোটেট করবে, কোনো সমস্যা নেই। এটা রোটেট করবে, ওর মেকানিজমটাও ওর রোটেশনের মাধ্যমেই হচ্ছে, কারণ এই জেনারেটরের রোটরের মধ্যে আবার আর্মেচার থাকতেছে, আর স্ট্যাটর গুলো আবার স্ট্যাটিক থাকতেছে। তো আমাদের মেইন ফিল্ডে যখন আমরা একটা ডিসি সাপ্লাই পেয়ে যাচ্ছি, এইটা হচ্ছে পরে আমাদের জেনারেটরের মেইন আর্মেচারে থ্রি ফেজ আউটপুট আমাকে দিচ্ছে। সো পুরো প্রসেসটা এইভাবে চলতেছে। আমরা এই ব্রাশলেস এক্সাইটেশনে একটা ছোট এসি জেনারেটর ইউজ করতেছি, যেই জেনারেটরের ফিল্ড থাকবে হচ্ছে আমাদের মেইন জেনারেটরের স্ট্যাটরের সাথে মেকানিক্যালি কাপেলড, মানে ওর ফিল্ডটা ওর স্ট্যাটরও থাকবে, আর ওর রোটরটা থাকবে, বা আই মিন ওর আর্মেচারটা থাকবে আমাদের মেইন সিনক্রোনাস জেনারেটর রোটরের সাথে মেকানিক্যালি কাপেলড, ঠিক আছে? এবং ওর ক্ষেত্রে বিষয়টা উল্টা হবে, আমাদের এখানে ফিল্ড রোটেট করে, ফিল্ড ওয়াইন্ডিং রোটেট করে, আর ওর জন্য ওর আর্মেচার ওয়াইন্ডিং রোটেট করবে। এইটা হচ্ছে আমাদের ব্রাশলেস এক্সাইটেশন সিস্টেম। এখানে আমাদের কোনো কার্বন ব্রাশ ইউজ করতে হচ্ছে না। সো আমাদের কার্বন ব্রাশটা যে মানে কার্বন ব্রাশ ইউজ করলে এটার যে ডিকে হয়, এটা যে নষ্ট হয়ে যায়, ক্ষয় হয়, এই ধরনের কোনো মেইনটেনেন্স লাগতেছে না, মেইনটেনেন্সের জন্য দরকার পড়তেছে না। ডিরেক্ট আমাদের কার্বন ব্রাশের জন্য যে লসটা হইতো এটাকে ইলিমিনেট করা গেছে। সো মডার্ন এই মানে যে এক্সাইটেশন সিস্টেম, সেগুলোতে ব্রাশলেস এক্সাইটেশনটাকে ইউজ করা হয়ে থাকে। আর এই ক্ষেত্রে আমরা চাইলে ওই যে গত লেকচারে আমরা হচ্ছে এভিআর সিস্টেম বলে একটা কথা বলেছিলাম, অটোমেটিক ভোল্টেজ রেগুলেশন সিস্টেম, এটাকে এটার সাথে অ্যাড করা যায়। তাহলে আমাদের জেনারেটর আউটপুট টার্মিনালের সাথে আমাদের হচ্ছে এক্সাইটেশন সিস্টেমের কানেকশন রাখতে হবে। তাহলে ওই অনুযায়ী হচ্ছে আবার ফিডব্যাকের মাধ্যমে আমরা কি করতে পারি, ভোল্টেজটা রেগুলেশন করে ফিল্ড এক্সাইটেশনটাকে কন্ট্রোল করতে পারি। এটা এটার সাথে অ্যাডজাস্ট করা যায়, কোনো সমস্যা নেই। হোয়াট এভার আমাদের এখানে যদি আমরা একটু ভালো করে দেখি, এই যে থ্রি ফেজ ইনপুটটা আমাকে এখানে কিন্তু দেয়া লাগতেছে, তারপর সিস্টেমটা চলতেছে, তাহলে এটা কিন্তু আলাদা একটা পাওয়ার সোর্স থেকে দেয়া লাগতেছে, তো নন স্টপ আমাকে একটা এক্সটার্নাল পাওয়ার সোর্স ইউজ করাই লাগতেছে, রাইট? তো আমরা চাচ্ছি যে এই প্রবলেমটাও আমাদের সরে যাক। লাইক আমরা সেলফ এক্সাইটেশন বলে একটা কথা শিখেছিলাম, তো আমরা পুরোপুরি সেলফ এক্সাইটেশনের দিকে যাচ্ছি না, বাট আরো একটা ওয়েতে আমরা এটাকে সরাতে পারি। সেলফ এক্সাইটেশন হলো হয়তো এখানে আমাদের আমাদের জেনারেটরের জেনারেটেড ইএমএফ থেকে আমরা সাপ্লাই পেতাম, তো আমরা ওইটার কথাও বলতেছি না। আরেকটা ওয়ে হতে পারে, আমরা আমাদের মেইন এক্সাইটারের সাথে একটা পাইলট এক্সাইটার ইউজ করতে পারি। তো পাইলট এক্সাইটার ইউজ করলে সুবিধাটা কি হচ্ছে, আমাদের এই এক্সটার্নাল পাওয়ার সোর্সটাকে আর ইউজ করা লাগতেছে। তো আমি পাইলট এক্সাইটারের ইকুইভ্যালেন্ট সার্কিটটা এখানে ড্র করেছি। তো পাইলট এক্সাইটারের ক্ষেত্রে যেটা হচ্ছে, এটা একটু ডিসকাস করি, সেটা হচ্ছে আমাদের এখানে এটা পাইলট এক্সাইটার, এটা মেইন এক্সাইটার, আর এটা হচ্ছে আমাদের সিনক্রোনাস জেনারেটর। এখন এখানে যেটা হয়, আমরা পাইলট এক্সাইটারটাও একটা এসি জেনারেটর, আমাদের মেইন এক্সাইটারটাও একটা এসি জেনারেটর, ওকে? সো দুইটা এসি জেনারেটর আমরা ইউজ করেছি। আমরা যেরকম ডিসি এক্সাইটেশনে দুইটা ডিসি জেনারেটর ইউজ করেছিলাম, এখানে বিষয়টা তাই, দুইটা এসি জেনারেটর ইউজ করতেছি, ঠিক আছে? এন্ড এখানে আরো একটা কথা আমাদেরকে মাথায় রাখতে হচ্ছে, আমরা কিন্তু ব্রাশ
ইউজ করতে পারবো না, স্লিপ রিং ইউজ করতে পারবো না। সো আমাদেরকে এমনভাবে বিষয়টাকে কানেক্ট করতে হবে যেন রোটেটিং পার্টগুলো একসাথে মেকানিক্যালি কাপেলড হয়ে যায়, আর স্ট্যাটিক পার্টগুলো একসাথে একই স্ট্যাটরের মধ্যে মেকানিক্যালি কাপেলড হয়ে যায়। ঠিক আছে, এটাকে কনফার্ম করতে হবে। তো পাইলট এক্সাইটার, তাহলে এগুলো হচ্ছে সব রোটরে একসাথে কি থাকবে, এই যে রোটর লেখা আছে, মানে পাইলট এক্সাইটারের রোটর, মেইন এক্সাইটারের রোটর এবং আমাদের জেনারেটরের রোটর সবগুলো একসাথে মেকানিক্যালি কাপেলড একই শেফটে থাকবে। আমাদের আমাদের সিনক্রোনাস জেনারেটর রোটরে ওর মেইন ফিল্ড সার্কিট বা ফিল্ড ওয়াইন্ডিং থাকবে, থ্রি ফেজ একটা রেকটিফায়ার থাকবে এটার সাথে কানেক্ট, এবং মেইন এক্সাইটারের আর্মেচারটা ওই আগের যে প্রসেস সেই একই প্রসেসে ওর রোটরেও ওর আর্মেচার থাকবে। আর পাইলট এক্সাইটারের ক্ষেত্রে ওর ফিল্ড থাকবে হচ্ছে রোটরে। তাহলে আমাদের জেনারেটরের ফিল্ড আর পাইলট এক্সাইটারের ফিল্ড সবাই রোটরে থাকতেছে, আর মেইন এক্সাইটার আর্মেচারটা রোটরে থাকতেছে, এরা সবাই একসাথে একই শেফটে কানেক্ট থাকতেছে ওয়াইন্ডিংস গুলো। তো সবাই একটা রোটেট করলে একই স্পিডে সবগুলোই রোটেট করবে, বিষয়টা হচ্ছে এরকম। তো এই যে পাইলট এক্সাইটারের ফিল্ড, এখানে আমরা একটা পার্মানেন্ট ম্যাগনেট ইউজ করি। তাহলে পার্মানেন্ট ম্যাগনেট ইউজ করার সুবিধা কি? সুবিধা হচ্ছে আমাকে কোনো এক্সটার্নাল পাওয়ার সোর্স দেওয়া লাগতেছে না। আমি আসলে এইখানে বাইরে থেকে সাপ্লাই দিয়ে কিন্তু আমি এই ফিল্ডে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি করতেছি, কারেন্ট দিয়ে ইলেকট্রোম্যাগনেট বানাচ্ছি। তো আমরা বলেছিলাম একদম শুরুর দিকে ইন্ট্রোডাকশন যখন ছিল আমাদের সিনক্রোনাস জেনারেটর, আমরা বলেছিলাম আমরা চাইলে যে কোনো একটা জেনারেটরের রোটরে, আমাদের তো কারেন্ট সাপ্লাই দেওয়ার উদ্দেশ্যটা তো ম্যাগনেটিক ফ্লাক্স তৈরি করে, তো আমরা চাইলে একটা পার্মানেন্ট ম্যাগনেট ইউজ করতে পারি। আর পাইলট এক্সাইটার গুলো নর্মালি সাইজ একটু ছোটই হয়, তো আমরা সে একটা পার্মানেন্ট ম্যাগনেট ইউজ করেছি। তো আলাদা করে আমাদের কারেন্ট সাপ্লাই দিয়ে সেই ফিল্ডে আর নতুন করে আমাদের কোনো ম্যাগনেটিক ফ্লাক্স তৈরি করতে হবে না। সো আমাদের এক্সটার্নাল পাওয়ার সোর্সের কাজটা এখানেই শেষ। ওকে, সো পাইলট এক্সাইটারে আমি পার্মানেন্ট ম্যাগনেট ইউজ করেছি। এই পার্মানেন্ট ম্যাগনেটিক ফ্লাক্স এটা রোটেট করবে, তাহলে এই রোটেট করবে, আর ওর আর্মেচারটা আবার স্ট্যাটিক। পাইলট এক্সাইটারে যে এসি জেনারেটর আছে ওর আর্মেচারটা আবার স্ট্যাটিক, স্ট্যাটরে আছে। এখানে ইএমএফ ইন্ডিউসড হলো, এটা রোটেট করতেছে যেহেতু, এই ইন্ডিউসড ইএমএফ যেহেতু এসি জেনারেটর, এটা এসি হবে। এসিটাকে আবার হচ্ছে আমি আমাদের মেইন এক্সাইটারের ফিল্ডে পাঠাবো। তো এসি কারেন্ট তো দেওয়া যাবে না, ওকেও ডিসি সাপ্লাই দেওয়া লাগবে। তো আমি এখানে আবার থ্রি ফেজ রেকটিফিকেশন করবো, করে এখানে আমরা একটা ভ্যারিয়েবল রেজিস্টার ইউজ করে আমরা এক্সাইটেশন কারেন্টটাকে কন্ট্রোল করতে পারি। এইভাবে পুরো সিস্টেমটাও কন্ট্রোল হয়ে যাচ্ছে এক্সাইটেশন সিস্টেম। তো এখানে আমি এই এসি আউটপুটটাকে ডিসি করলাম, ডিসি করে আমি হচ্ছে আমাদের মেইন এক্সাইটারে যে এসি জেনারেটরটা আছে সেই জেনারেটরের ফিল্ডে পাস করলাম। ওর ফিল্ডটা আবার স্ট্যাটরে আছে, এটা রোটেট করে না, ওর আর্মেচার রোটেট করবে। তো ওর আর্মেচার যখন রোটেট করে, এই ফ্লাক্সের রেসপেক্ট একটা রিলেটিভ স্পিড আসে, তখন ওর মধ্যে আবার ইএমএফ ইন্ডিউসড হয়। এই ইএমএফটাও যেহেতু এটাও এসি জেনারেটর, ওর আউটপুটে আমি এসি কারেন্ট পাচ্ছি। সো এই এসি কারেন্টকে আবার রেকটিফিকেশন করে থ্রি ফেজ রেকটিফায়ার দিয়ে আমরা দেন হচ্ছে আমাদের মেইন জেনারেটর মেইন ফিল্ডে পাস করতেছি। এইভাবে হচ্ছে এক্সাইটেশন আমাদের মেইন ফিল্ডে যাচ্ছে এবং আমাদের জেনারেটরের আর্মেচারে আমরা ইএমএফ পাচ্ছি। ঠিক আছে, সো এখন প্রশ্ন হতে পারে মেইন এক্সাইটারেই কি আমি ডিরেক্ট একটা পার্মানেন্ট ম্যাগনেট ইউজ করতে পারতাম না? ওই যে ভ্যারিয়েবল লোডের সাথে আমরা ডিসি এক্সাইটেশনের সময় বিষয়টা বলেছিলাম, ভ্যারিয়েবল লোডের সাথে পাইলট এক্সাইটার গুলো আসলে যেটা হয়, ওরা একটু ছোট টাইপের মেশিনের জন্যই প্রযোজ্য। মানে কিন্তু নর্মালি যেটা হয়, এদের পাইলট এক্সাইটারটাকে সবসময় একটা মেইন এক্সাইটারের একটা মানে কি বলে এটাকে হেল্পিং হ্যান্ড হিসেবে লাগানো হয়, যেন আমাদের একটা আলাদা করে সোর্সের দরকার না পড়ে। আমরা কিন্তু ডিসি এক্সাইটেশনের সময়ও আমরা কিন্তু হচ্ছে ডিসি শান্ট জেনারেটর ইউজ করেছি, সেলফ এক্সাইটেড জেনারেটর, আমাদের জন্য পাওয়ার সোর্সটা না লাগে এক্সটার্নাল, রাইট? সো এখানেও একই কাজ করা হয়েছে, এখানে ডিরেক্ট পার্মানেন্ট ম্যাগনেট ইউজ করা হয়েছে। এখন এটা যদি আমি মেইন এক্সাইটারে দিতাম, ভ্যারিয়েবল লোডের আমাদের মেইন জেনারেটরের ভ্যারিয়েবল লোড কন্ডিশনের সাথে কোপ আপ করতে গেলে এটার সাইজ অনেক বড় রাখতে হবে এবং এটাকে অনেক স্ট্রং ম্যাগনেটিক ফিল্ড রাখতে হবে। ঠিক আছে, এখানে ফিল্ড কারেন্টটাকে রেগুলেট করা জন্য পাইলট এক্সাইটার মানে ওই কন্ডিশনে আসলে ডিরেক্ট পার্মানেন্ট ম্যাগনেট ইউজ করাটাকে ইন্সপায়ার করা হয় না, মেশিন সাইজও বড় হয়ে যায় এবং একটা বড় ম্যাগনেট যেহেতু ইউজ করা লাগতেছে, এই জন্য ওইটাকে মানে মেইন এক্সাইটারে আসলে আমাদের এই পার্মানেন্ট ম্যাগনেট ইউজ করাটাকে আসলে মানে ইন্সপায়ার করা হচ্ছে না। আর পাইলট এক্সাইটার ডিরেক্ট কানেক্ট করলে ভ্যারিয়েবল লোড কন্ডিশনের সাথে কোপ আপ করতে পারবে না। আর অনেকের মধ্যে এটাও প্রশ্ন আসতে পারে যে আমরা কি চাইলে এত কিছু না করে, এখানে তো ম্যাগনেটিক ফিল্ড বানানোর জন্য এক্সাইটেশন দেওয়া লাগতেছে, আমি ডিরেক্ট পার্মানেন্ট ম্যাগনেট এখানে ইউজ করতে পারতাম না? হ্যাঁ, করা যেত, কোনো সমস্যা নেই, বাট মেশিন সাইজ বড় হয়ে যায়। পার্মানেন্ট ম্যাগনেট মেশিন সাইজ অনেক বড় করে দেয়, কারণ স্ট্রং ম্যাগনেটিক ফিল্ডের জন্য সাধারণত আমাদের আউটপুট ভোল্টেজ তো অনেক হাই লাগে, রাইট? কিলো ভোল্ট, মেগা ভোল্ট, এই রেঞ্জে আউটপুট ভোল্টেজ লাগে জেনারেশন সেক্টরে। তো ম্যাগনেটিক ফ্লাক্স ইন্টেন্সিটি অনেক বেশি হওয়া লাগে। তো সেই ক্ষেত্রগুলোতে আমি একটা পার্মানেন্ট ম্যাগনেট এখানে যদি করতে চাই মানে ডিরেক্ট, তাহলে ওইটার সাইজও বড়, মেশিন সাইজও বড় হয়ে যায়। করা যাবে না যে তা না, করা যাবে, ডিরেক্ট একদম জেনারেটরের ফিল্ডে আমি ওয়াইন্ডিং না দিয়ে আমি ডিরেক্ট পার্মানেন্ট ম্যাগনেট ইউজ করতে পারতাম। কিন্তু ওই পার্মানেন্ট ম্যাগনেটের একটা ওয়েট আছে, ভারী, এটাকে নিয়ে রোটরকে রোটেট করাইতে গেলে আমাদের প্রাইম মুভারকে অনেক বেশি মেকানিক্যাল পাওয়ার ইনপুট করতে হবে জেনারেটরের মধ্যে, যেটা আসলে মানে আমাদের প্রোডাকশন কস্টকে অনেক বাড়িয়ে দিবে।
তো এই জন্য ডিরেক্ট মেইন ফিল্ডে আসলে পার্মানেন্ট ম্যাগনেটকে ইউজ করা হয় না। এই জন্য আসলে এই এক্সাইটেশন সিস্টেমের ডিসকভারি, এত ঘটনা। ঠিক আছে, সো এটা ছিল আসলে আমাদের ব্রাশলেস এক্সাইটেশন সিস্টেম। ব্রাশলেস এক্সাইটেশন সিস্টেম আসলে ওই কার্বন ব্রাশের একটা এক্সট্রা মেইনটেনেন্সটাকে ইলিমিনেট করার জন্যই উদ্ভাবন করা হয়েছিল। এবং এই ক্ষেত্রে আমাদের যেটা করতে হয়, আমরা এক্সাইটার, মেইন এক্সাইটার, পাইলট এক্সাইটার বা শুধু একটা এক্সাইটারও যদি ইউজ করে থাকি, আমাদের সবসময় খেয়াল রাখতে হবে যে আমাদের রোটেটিং পার্টগুলোকে একসাথে মেকানিক্যালি কাপেল রাখতে হবে, একই শ্যাফটে রাখতে হবে। আর আমাদের স্টেশনারি পার্টগুলোকে, এক্সাইটার বা আমাদের জেনারেটর সবাইকে একসাথে মেকানিক্যালি কাপেল রাখতে হবে। এই চিন্তাটা মাথায় রেখে পুরো এক্সাইটেশন সিস্টেমটাকে ডিজাইন করা হয়ে থাকে, যাতে করে আমাদের কানেকশনের সময় কোনো ব্রাশ বা স্লিপ রিং ইউজ করা না লাগে। কার্বন ব্রাশ বা স্লিপ রিং ইউজ না করে এক্সাইটেশন সিস্টেমটাকে রান করালে আমাদের লস অনেকটাই কমে যায়। ঠিক আছে, সো মডার্ন এই যে আসলে এটাকে বেশি ইন্সপায়ার করা হয় এই ব্রাশলেস এক্সাইটেশন সিস্টেমটাকে। সো দ্যাটস ফর টুডে সেশন। ইফ এনি কোয়েরি ইউ ক্যান কমেন্ট ইন দ্য কমেন্ট বক্স. ওকে, সি ইউ ইন দ্য নেক্সট সেশন.